ফেনীতে ঘটেছে স্মরণকালের ভয়াবহ মেঘ বিস্ফোরণ। মাত্র ৬০ মিনিটে ১২৬ মিলিমিটার বৃষ্টিপাত, যা সচরাচর কয়েক দিনেও হয় না। বাংলাদেশে ঠিক এই ঘটনাটি ঘটেছে, যাকে আবহাওয়াবিদগণ বলছেন স্মরণকালের ভয়াবহতম মেঘ বিস্ফোরণ। ১ ঘন্টায় ১০০ মিলিমিটার বৃষ্টি হলেই যাকে মেঘ বিস্ফোরণ বলা হয়, সেখানে একটি জেলায় ১ ঘন্টায় ১২৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বাংলাদেশে চলছে ঝুমুল বৃষ্টি বলয়ের তাণ্ডব। কোথাও কোথাও ঘটছে কালবৈশাখী ঝড়, আবার কোথাও কোথাও বজ্রপাতের প্রাণহানি। এসবের মধ্যেই ফেনীতে ঘটেছে স্মরণকালের ভয়াবহ মেঘ বিস্ফোরণ। ২৪ ঘন্টায় মোট ১২৯ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হলেও তার মধ্যে ১২৬ মিলিমিটারই ঝরেছে মাত্র ১ ঘন্টায়। সাধারণত ১ ঘন্টায় ১০০ মিলিমিটার বা তার বেশি বৃষ্টি হলেই তাকে মেঘ বিস্ফোরণ বলা হয়। এটি শুধু চলতি মৌসুমেরই নয়, বরং গত কয়েক দশকের মধ্যে এক বিরল ঘটনা। কোনো পূর্বাভাস ছাড়াই যেন আকাশ ভেঙে পানি নামতে শুরু করেছিল। মুহূর্তেই কয়েক ফুট পানির নিচে তলিয়ে যায় ফেনী শহর। মানুষ তাদের আসবাবপত্র বা গবাদি পশু সরানোর ন্যূনতম সুযোগটুকু পায়নি। দেশে হঠাৎ মেঘ বিস্ফোরণে প্রশ্ন জেগেছে, এটা কি এবং কেন হয়? মেঘ কি আক্ষরিক অর্থেই বোমার মতো ফাটে? আসলে তা নয়। আবহাওয়াবিদদের মতে মেঘ বিস্ফোরণ বা ক্লাউড বার্স্ট হলো এমন একটি প্রাকৃতিক ঘটনা যেখানে স্বল্প সময়ের মধ্যে অত্যধিক বৃষ্টিপাত ঘটে। সহজ কথায়, যখন কোনো নির্দিষ্ট ছোট অঞ্চলে অত্যন্ত স্বল্প সময়ে, সাধারণত ঘন্টায় ১০০ মিলিমিটার বা তার বেশি বৃষ্টিপাত হয়, তাকেই ক্লাউড বার্স্ট বলা হয়। এটি কোনো ছাতা দিয়ে ঠেকানো সম্ভব নয়, এ যেন আকাশ থেকে সরাসরি পানির স্তূপ ধেয়ে আসা। বিশেষজ্ঞরা বলছেন, এই ধ্বংসলীলার পেছনে রয়েছে মূলত ৩টি কারণ। যখন প্রচুর জলীয় বাষ্পপূর্ণ বাতাস দ্রুত উপরে উঠে হঠাৎ ঠান্ডা হয়ে যায়, তখন মেঘের ঘনত্ব বাড়ে এবং বিস্ফোরণ ঘটে। আবার কখনো কখনো ঊর্ধ্বমুখী বাতাস বৃষ্টির ফোঁটাগুলোকে নিচে নামতে না দিয়ে ভাসিয়ে রাখে, ফলে মেঘটি অতিরিক্ত ভারী হয়ে যায় এবং একসময় সব পানি একসাথে ধপাস করে নিচে নামে। আর সর্বশেষটি হলো, যখন মেঘের পানি ধরে রাখার ক্ষমতা শেষ হয়ে যায় অথবা হঠাৎ কোনো অতি শীতল বাতাসের সংস্পর্শে আসে, তখন মেঘের সব পানি একবারে ওই নির্দিষ্ট অঞ্চলে ঝরে পড়ে। বিশ্বে মেঘ বিস্ফোরণ সাধারণত ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্যগুলো যেমন হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, জম্মু ও কাশ্মীর এবং সিকিমে মেঘ বিস্ফোরণের ঘটনা সবচেয়ে বেশি ঘটে। এছাড়া ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ও কেরালা, পাকিস্তান ও মিয়ানমারের নির্দিষ্ট কিছু অঞ্চলে এই ঘটনা বেশি ঘটে। বজ্রপাত থেকে বাঁচার উপায় কি? বজ্রপাতের সময় নিরাপদ থাকার জন্য কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা মেনে চলা প্রয়োজন। প্রথমত, পাকা বাড়ির নিচে আশ্রয় নেওয়া সবচেয়ে নিরাপদ। ঘন ঘন বজ্রপাত হলে কোনো অবস্থাতেই খোলা বা উঁচু জায়গায় থাকা উচিত নয়, বরং কোনো দালানের নিচে আশ্রয় নেওয়াই উত্তম। একই সঙ্গে উঁচু গাছপালা ও বিদ্যুতের লাইনের কাছ থেকে দূরে থাকতে হবে, কারণ এসব স্থানে বজ্রপাতের সম্ভাবনা বেশি থাকে। ফাঁকা জায়গায় থাকা যাত্রী ছাউনি বা বড় গাছের নিচেও বজ্রপাত হওয়ার ঝুঁকি অত্যন্ত বেশি। বজ্রপাতের সময় ঘরের ভেতরে থাকলে জানালার কাছাকাছি না থেকে জানালা বন্ধ রাখা উচিত। এ সময় ধাতব বস্তু যেমন কল, সিঁড়ি রেলিং, পাইপ ইত্যাদি স্পর্শ থেকে বিরত থাকতে হবে। এমনকি ল্যান্ডলাইন টেলিফোন ব্যবহার করাও বিপজ্জনক হতে পারে। একইভাবে বৈদ্যুতিক সংযোগযুক্ত যন্ত্রপাতি যেমন টিভি ও ফ্রিজ স্পর্শ না করাই নিরাপদ। বজ্রপাতের আভাস পেলেই আগেই এগুলোর প্লাগ খুলে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে রাখা ভালো। রাস্তায় গাড়িতে থাকলে যত দ্রুত সম্ভব বাড়িতে ফিরে যাওয়ার চেষ্টা করা উচিত। যদি প্রচণ্ড বজ্রপাত ও বৃষ্টির মুখে পড়েন, তবে গাড়িকে কোনো পাকা ছাউনির নিচে নিয়ে যাওয়া নিরাপদ এবং এ সময় গাড়ির কাছে হাত দেওয়া বিপজ্জনক হতে পারে। ঝড় বৃষ্টির সময় রাস্তায় পানি জমা থাকলে বজ্রপাত চলাকালীন বাইরে না বের হওয়াই ভালো, কারণ বিদ্যুতের তার ছিঁড়ে দুর্ঘটনা ঘটতে পারে এবং কাছাকাছি বজ্রপাত হলে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঝুঁকি থাকে। এছাড়া বজ্রপাতের সময় ভেজা চামড়ার জুতা বা খালি পায়ে থাকা খুবই বিপজ্জনক, তাই প্রয়োজন হলে পা ঢাকা জুতা পরে বের হওয়া উচিত। বিশেষ করে রাবারের গামবুট সবচেয়ে নিরাপদ।